স্থানে বাধ্য বেগম খালেদা জিয়া, অন্যদিকে তার আহ্বানে দেশজুড়ে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে স্পর্শকাতর স্থাপনায় বোমা হামলা আর যানবাহনে আগুন। রাজধানীতে 24 ঘণ্টায় পুড়ছে গড়ে 3টি যানবাহন। পুলিশও টার্গেট রাজনৈতিক সহিংসতায়। এ অবস্থায় ডিএমপির অবস্থান জানালেন ঢাকার পুলিশ কমিশনার। চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে, নাশকতা করা হচ্ছে। আজকে অবরোধ কার বিরুদ্ধে? জনতার বিরুদ্ধে। যারা এই ধরনের নাশকতার সাথে যুক্ত, সে যেই হোক, যে পজিশনের হোক, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান দেশের পরিচালিত আইন মোতাবেক আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। 5 জানুয়ারির আগে পুলিশ রাজধানীতে সভা সমাবেশ নিষিদ্ধ করার পর 11 জানুয়ারি নিষেধাজ্ঞা তুলে নেয় ডিএমপি। পরদিন শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে আওয়ামী লীগ। এ পরিস্থিতিতে পুলিশ কমিশনারের কাছে প্রশ্ন ছিল বেগম জিয়ার সমাবেশের জন্য অনুমতি প্রসঙ্গে। যদি কেউ সভা সমাবেশ করতে চায়, আমরা এটি তদন্ত করে দেখব, অনুসন্ধান করে দেখব। যদি জননিরাপত্তা বিঘ্নিত না হয়, তাহলে কোনো নির্দিষ্ট দল নয়, যে কোনো ব্যক্তি, এদেশের যে কোনো মানুষ সভা সমাবেশ করতে পারে। কিন্তু যদি সাধারণ জনতার নিরাপত্তা বিঘ্নিতর আশঙ্কা থাকে, আইনশৃঙ্খলা বিঘ্নিতর আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আমরা কাউকে সেই ঝুঁকিপূর্ণভাবে সমাবেশ করতে অনুমতি দিতে পারি না। অবরোধের নবম দিন রাজধানীর জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক। রাজধানীর দক্ষিণখানে পুলিশের গুলিতে আহত বিএনপি নেতাকে আসামি করে 2টি মামলা করেছে পুলিশ। একটিতে সরকারি কাজে বাধাদান ও অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা, অন্যটিতে বিস্ফোরক ব্যবহারের অভিযোগ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নবম দিনের মতো সড়ক, নৌ এবং রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি সহ 20 দলীয় জোট। অবরোধকারীদের পেট্রোল বোমায় সোমবার রাতে চট্টগ্রামের বীরেশ্বরায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আর 11তম দিনের মতো কড়া নিরাপত্তার মধ্যে গুলশানে নিজ কার্যালয়ে অবস্থানে বাধ্য হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কার্যালয়ের চারপাশে পুলিশ সদস্যরা অবস্থান করছে। দুপাশে পুলিশের পিকআপ ভ্যান এবং জলকামান রেখে বন্ধ রাখা হয়েছে মূল ফটক। জনগণের চলাচলও নিয়ন্ত্রণ করছে পুলিশ। বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে অবস্থানে বাধ্য করা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় সকাল সন্ধ্যা হরতাল করছে বিএনপি। হরতালে দূরপাল্লার এবং অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘন কুয়াশার কারণে বিভিন্ন জেলায় সড়ক এবং নৌপথে দুর্ঘটনায় মারা গেছেন 7 জন, আহত কমপক্ষে 68 জন। আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার রাত থেকে উত্তর পশ্চিমাঞ্চল এবং মধ্য অঞ্চলে তীব্র কুয়াশা পড়ে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং তোলা ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। তখন রাত 2টা। ঘন কুয়াশার কারণে মেঘনায় ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবাত 9 লঞ্চের ধাক্কা লাগে সুন্দরবঞ্জ 8 লঞ্চে। চাঁদপুর মোহনায় ওই দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় সুন্দরবন লঞ্চের ভিআইপি কেবিন সহ 4টি কেবিন এবং ডান পাশ। এতে 2 নারী ও 1 শিশু যাত্রী নিহত হন। আহত হন আরও 10 যাত্রী। আহত যাত্রীদের মধ্যে 8 জনকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2টি লঞ্চেরই রুট পারমিট এবং 2 চালকের লাইসেন্স স্থগিত করেছে বিআইডব্লিউটিএ। সুন্দরবন আমরা বরিশাল থেকে ঢাকা যাচ্ছিলাম, আর ওই দিক থেকে পারাবাত 9 সে আমাদের মানে জোরালো ভাবে হিট করে চললেন। ঢাকা থেকে বরিশালগামী পারাবাত 9 লঞ্চ এর মাথা সুন্দরবন 8 লঞ্চের পেটের উপর আঘাত করে। 2 তলার ভিআইপি কেবিনের 2টি কেবিন একেবারেই ভেঙে চুরে তছনছ হয়ে যায়। ওই বরাবর 3 তলার অংশ তছনছ হয়ে যায়। কুয়াশার কারণে নৌপথের পাশাপাশি সড়কপথেও দুর্ঘটনা হচ্ছে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে কালিহাতী উপজেলার সল্লায় ট্রাক, ট্যাক্সিক্যাব ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। আরও 6 জন আহত হয়েছেন ওই দুর্ঘটনায়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে 2টি ট্রাকের সংঘর্ষে 1 চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। সাভারে ঘন কুয়াশার কারণে গার্মেন্টস শ্রমিক সহ বাস খাদে পড়ে আহত হয়েছেন অন্তত 50 শ্রমিক। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের টুইটার এবং ইউটিউব অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়েছে আইএস পন্থী হ্যাকার গ্রুপ।
টুইটার অ্যাকাউন্ট হ্যাকের পর সেখানে পাঠানো বার্তায় লেখা ছিল, মার্কিনী সৈন্যরা আমরা আসছি, তোমাদের প্রতি লক্ষ্য রাখছে। কেন্দ্রীয় কমান্ড সংবাদ মাধ্যমকে জানিয়েছে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তারপর থেকে ওই অ্যাকাউন্টে আর কোনো টুইট বা ক্ষুদে বার্তা দেখা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মুখপাত্র জশ আর্নেস্ট জানিয়েছেন, সরকার সেন্টকমের অ্যাকাউন্ট হ্যাকিং এর বিষয়ে নজর রাখছে।